তারা ধরাছোঁয়ার বাইরে, কারণ হচ্ছে তারা ফিজিক্যালি ওই জায়গাটাতে উপস্থিত থাকে না। চোরাচালানি যে কাজগুলো হয় এটা লেবাররা করে থাকে, মালামালগুলো পরিবহন করে থাকে। এটা একটি কষ্টসহিষ্ণু কাজ। বর্ডার থেকে মালটা মাথায় নিয়ে তারপরে তাদেরকে বিজিবি চোখকে ফাঁকি দিয়ে তারপরে মালটা বহন করে নিয়ে আসতে হয়। তো এই কাজগুলো নর্মালি যারা করে তারা ক্যারিয়ার, এবং এই কাজে তাদেরকে সহযোগিতা করে স্থানীয় কিছু লোকজন, লাইনম্যান বলি আমরা যাদেরকে। তো এই যে কাজগুলো হয় এর কোনোটার সাথেই যারা আসল চোরাকারবারি মালিক তারা কখনো ফিজিক্যালি প্রেজেন্ট থাকে না। এবং মালটা যে বর্ডার থেকে ক্রস হয়ে বিভিন্ন অঞ্চলে যায় দেশের, এটা কিন্তু একজনের দায়িত্বে যায় না, এটা অনেকজন এর সাথে ইনভলভ থাকে। ধাপে ধাপে তারা এই জিনিসটা ক্যারি করে। এই যে অনগ্রাউন্ডে যে ধাপে ধাপের কাজটা হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই যারা মূল চোরাকারবারি তারা এগুলা করে না, তারা প্রেজেন্ট থাকে না, তারা তাদের প্রতিনিধি মাধ্যমে এই কাজগুলো করে থাকে। বিধায় আমরা যখন কোনো মালামাল ধরতে সক্ষম হই, মালামালের সাথে আমরা যখন কোনো আসামি ধরি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সে লেবার। আসল চোরাকারবারি কখনোই তার নিজের জীবনের রিস্ক নিয়ে এই বর্ডারের ফিজিক্যালি প্রেজেন্স থাকে না। এই জন্য আমরা মেইন চোরাকারবারিকে বেশিরভাগ ক্ষেত্রে ধরতে সক্ষম হই না। বাট যদি আমরা যে লেবারকে ধরে থাকি অথবা যে চোরাকারবারিকে আমরা আটক করি, তার তথ্যের ভিত্তিতে যদি আমরা জানতে পারি এটা কার মালামাল, আমরা কিন্তু সেক্ষেত্রে তাকে পলাতক আসামি হিসেবে মামলা দিয়ে থাকি। তাদের যে বক্তব্য, আমাদের যখন চোরাকারবারি বর্ডার ক্রস করে তখন বিএসএফ এর যারা ডিউটি করে, একজন দুজন তারা ডিউটিতে থাকে। যখন আমাদের দেশের চোরাকারবারিরা বিএসএফ এর উপর আক্রমণ করে তখন শুধুমাত্র বিএসএফ আত্মরক্ষার্থে নন লিথাল উইপন ইউজ করে। এছাড়া কিন্তু লিথাল উইপন ইউজ করার কোনো সুযোগ নেই। বিএসএফকে আমরা যতবারই পতাকা বৈঠক হয়েছে আমরা ততবারই বলেছি, যদি আমাদের দেশের কোনো নাগরিক অবৈধভাবে বর্ডার ক্রস করে অতিক্রম করে তাদেরকে আমাদের কাছে হ্যান্ডওভার করার জন্য, অথবা তাদের দেশের যে প্রচলিত আইন সেই আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য। তো এভাবে বিএসএফ এর সাথে আমাদের কথা হয়ে থাকে। বাট তারপরও পরিস্থিতি যখন অনগ্রাউন্ডে ঘটে তখন হয়তো বিএসএফ তাদের আত্মরক্ষার্থে নন লিথাল উইপন ব্যবহার করে। নন লিথাল উইপনটা যখন খুব কাছ থেকে ব্যবহার করে তখন ক্ষতির পরিমাণটা বেশি হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত রক্তপাতের কারণে তখন মারা যায়। এছাড়া কিন্তু লিথাল উইপন ব্যবহার করার কোনো সুযোগ বিএসএফ এর নাই। আপনি যদি আমাদের ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দেখে থাকেন, আমাদের ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা হচ্ছে ৭৯.১ কিলোমিটার। তো আমাদের বিওপির সংখ্যা হচ্ছে ১৭টি। তো প্রতিটা বিওপিতে গড়ে ৪ থেকে ৫ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকা কভার করে থাকে। তো ৪ থেকে ৫ কিলোমিটার একটা বিওপি যখন কভার করে থাকে, দিনের বেলা ৪ জনের একটি টহল পরিচালনা করা হয়ে থাকে এবং রাতের বেলা ৬ জনের একটা টহল পরিচালনা করা হয়ে থাকে। তো ৬ জনের একটা টহল যখন ৪ থেকে ৫ কিলোমিটার একটা জায়গা রাত্রেবেলা পাহারা দেয়, এরা অনেক ক্ষেত্রে বিজিবি কোথায় আছে এটা নিশ্চিত করে। তারা তাদের লাইনম্যানের মাধ্যমে বিজিবিকে খেয়াল রাখে এবং যেখানে বিজিবি উপস্থিত নেই সেখান দিয়েই তারা এই চোরাচালানি কাজটা করার চেষ্টা করে থাকে।